সমস্ত শিল্পী বিভিন্ন সমিতি মিলেই আমাদের বাংলাদেশ এই ক্লাবের 3বার সেক্রেটারি ছিলাম আমি এবং বিভিন্ন বোর্ডে 5 জন আমি সেক্রেটারি ছিলাম। এইবারও 2 গ্রুপ আমার জন্য ফর্ম কিনেছিল নির্বাচন করার জন্য, আমি নির্বাচন করি কারণ আমি একটু গ্যাপ দিতে 3বার সেক্রেটারি ছিলাম, তাই আমি নির্বাচন এই কারণে সবচেয়ে মজার ঘটনা যে নির্বাচন হলে আমাদের দেখা হয় অনেকের সাথে, যেগুলো আমরা 6 মাসে দেখা হয় না, তার 6 মাস পর মানে এই নির্বাচন হলে দেখা যায় আমরা একসাথে সবাই আমরা আনন্দ করি, ফুর্তি করি। মোটামুটি আমরা সবাই এই নির্বাচনকে ঘিরে আমরা একটা ভাইয়া আমরা কিন্তু অনেকেই অপেক্ষায় আছি আপনার নতুন সিনেমা। দর্শক আপনার যখন ফেসবুকে আপনি কোনো ছবি আপলোড করেন জিজ্ঞেস করে যে আপনার নতুন সিনেমা এরকম কোনো ধামাকা 2026 না, 26-এ তো অবশ্যই সিনেমা আমি বানাবো, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি আমার যেটা কিছু পার্সোনাল কাজ দিয়ে আমি খুব দূরে করে আছি, কিন্তু আমি একটা সিনেমার বাইরে আমি একটা আলাদা একটা বিজনেস স্টার্ট করছি, সেটা নিয়ে আমি একটু দূরের ভিতরে আছি। বাট ওইটা একটু রিল্যাক্স হলেই আমি 2026 ইনশাল্লাহ আমি যে একটা আমার যে একটা যেমন আমি তো চাইলেই ওই হিন্দি ছবি 10 মিনিট ওইখান থেকে ওই ছবি 10 মিনিট ওইখান থেকে ছবি 10 মিনিট এখান থেকে ছবি দূরত্বটা মিলে আমি তো ছবি বানাতে চাই। আমি ছবি বানাতে চাই এবং মেধাবী, ঠিক আছে। এখন আমরা কি দেখি, আমরা সেই 3-4 বছর যাবত আমরা একই টাইপের ছবি দেখি, প্রত্যেকটা ছবি ইন্ডিয়ান মুভমেন্ট অফ, ঠিক আছে। যেই ছবিগুলা দর্শক মজা পাইছে, এখন তারা এটা মজা পাবে না, দেখা পাইছে। এখন আমি মনে করি যে সিনেমা মানে আমাদের ইন্ডাস্ট্রিটা এখন হয়ে গেছে যে হিরো নায়ক নায়িকা নাই, একদম নাই। এখন যদি নতুন কাউকে নিয়ে যেমন সেইখানে যদি আমাদের পুরনো আর্টিস্টরা থাকে, সাপোর্ট করে, তাহলে ইন্ডাস্ট্রি হয়তো একটু হলেও যদি পাবলিক দেখে, দর্শক যদি দেখে, তো হয়তো ঘুরতে পারে। আর যদি এইভাবে না ঘুরে তাহলে ইন্ডাস্ট্রি শেষ, ইন্ডাস্ট্রি আর বাঁচানো নাই। এখন যে ঈদ কেন্দ্রিক ইন্ডাস্ট্রিটা হয়ে গেছে, এটা কি আসলে ভাঙা কোনো উপায় আছে? ঈদ কেন্দ্রিক শুধু ইন্ডাস্ট্রি, এখন ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রির বাইরে চলে পিছনে দাঁড়ায়, যেই কারণে ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। যখন ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রির ভিতরে ছিল তখন ইন্ডাস্ট্রির ভিতরে ছবি বানাতে, এখন আপনি ছবি বানাবেন যারা দেখে তারা চাচ্ছে কত, কেউ 50 লাখ, কেউ 1 কোটি, কেউ হ্যাঁ, কেউ কোনো নায়িকারা 10 লাখ, কোনো নায়িকারা 15 লাখ, 5 লাখ, এইভাবে। আমি তাদের প্রশ্ন করি, তারা কি সিনেমা হল, সিনেমা হল তো নাই ভাইয়া, একটু আপনাদের সাইডে যান না। সিনেমা হলে বললে তো লাভ নাই, একটা ফুটেজও ছাড়তে পারবে না। সিনেমা হল তো শেষ ভাইয়া আছে। ও আচ্ছা, হ্যাঁ বলেন, আছে বলেন আছেই সিনেমা, আছেই হলো গা 15 থেকে 20টা, 15 থেকে 20টার ভিতরে ভালো চলে। সিনেপ্লেক্স আছে 10-15টা, এই 10-15টা হল, এইগুলো 30টার মতো। 30টার থেকে এরা যে বাজেট করে 10 কোটি, 12 কোটি, 15 কোটি, হ্যাঁ, এরা যে বাজেট করে এই 3 বছরে লাগবে চালানো, 3 বছর। এই 3 বছরে 5টা সুই তাদের হাউসফুল হয়ে যাবে। যদি এই 10 কোটি 12 কোটি টাকা উঠাতে চান 3 বছর, দুঃখের বিষয় 3 সপ্তাহ ছবি চলে না, 3 সপ্তাহ ওরা ছবি চলে না, আপনি চালান করতে ওঠে। আর এবং এরাই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে। এই 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি দিয়ে এরাই ইন্ডাস্ট্রি ধ্বংস করছে। এবং এরা অলরেডি, কেন এরা ধ্বংস করানো লোক, এরা সিনেমাটাকে নিয়ে চলে গেছে বেডরুম, সিনেমাটাকে নিয়ে গেছে বেডরুম, ওটিটি স্টাইল, ইউটিউবে চলছে, ঠিক আছে। ইউটিউবে ওরা ওই স্টাইলে চলে গেছে। হলের জন্য তারা
সিনেমা হলের জন্য সিনেমার লোকই লাগবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন যে কাজে সিনেমাগুলো হচ্ছে এগুলো আসলে সিনেমা হল থেকে একটু মুক্তি পেয়েছে। 100% কিন্তু অবশ্যই এটা আমি তো বেডরুমে কাজ করবো। আমি যেমন কালকে আমি একটা আমার বেডরুমে একটা ছবি দিচ্ছি। নতুন ছবি গত ঈদে আমি দিচ্ছি। যেমন আমি আমার প্রোডুসার যে ছবিটা বানাইছি প্রোডুসার আমি তাকে বলছি যে আপনি যে ছবিটা বানাইলেন আপনার সিনিয়র প্রোডুসার ওরা দুজন পার্টনার করে বানাবেন। ছবিটার নাম হলো ইনসাফ। হ্যাঁ, ইনসাফের প্রোডুসারকে আমি বলছি যে ছবিটা যে বানাইলেন এই ছবিটা আপনি একটা সিনিয়র এত ছবি আপনি বানাইছেন, অনেক ছবি আপনি বানাইছেন, আমি আমার আগেও আপনি ছবি বানাইছেন, কি দেখে আপনি ছবিটা বানাইছেন? এবং কি এই কি কাকে দিয়ে আপনি ফাইল বানাইছেন, কাকে দিয়ে বলছেন যে সূচনা কেমনে কি? হ্যাঁ, আমার মাথায় তো এটা ঢুকে দেয়, পাবলিকের কি দেখি? আর নায়ক লাগতেছে যাকে ওগুলো বলতে চাই না, ঠিক আছে, এগুলো একটা অনেক একটা রুচির ব্যাপার। হ্যাঁ, আমি মনে করি রুচির পুজো এক রুচির দুর্ভিক্ষ আসলে রুচির দুর্ভিক্ষই আমাদের আমরা মাঝে মধ্যে একটা জিনিস ফলো করি, ইন্ডাস্ট্রিতে কোনো সমালোচনা হলে সেখানে আপনার নাম্বারটা অটোমেটিক্যালি, এটার কারণটা সমালোচনা হলে উচিত কথা ভাই সবাই রেগুলারলি সাউন্ড মাইন্ড খেয়ে যাবে। ইন্ডাস্ট্রি অনেক লোক আছে যারা সমস্যা হলে আমি বলবো না। চামচামি করতে করতে শেষ হয়ে গেছে। বুঝছি আমি কি আমি কারো চামচামি করিও না, আপনি আর বলতে কারোটা হবে। খাইও না, কারোটা করিও না। ভাই আমার আমি আমার মানে আমি দিকে বুঝছি আমি আমার আমি লাগাইনি এবং আমি যেটা সত্য সেটাই বলি। যেই কারণে আমি যখন রাস্তাতে হেঁটে গেলে লোকটা সরেও না, ফ্রেমটা খারাপ ভাই, দেখা আপনি যায়। ছিল না, আপনি একদম সত্য ভাই কথা অনেকবার বলেন। কইছি এগুলা সত্য কথা বলে নয় এটা, ঠিক আছে? আর সারা জীবন সত্য কথা বলে আপনার লাস্ট একটা কোশ্চেন, ধন্যবাদ ইকবাল ভাই, জলিল ভাই অনেক সুন্দর বক্তব্য রাখলেন, একেবারে জলিল ভাই মনটা ভরে গেল। আমি একজন প্রযোজক, প্রডিউসার জলিল এবং আর্টিস্ট হিসেবে আমার খুব ভালো লেগেছে ইকবাল ভাইয়ের কথাগুলো। এবং বর্ষার আরেক ছেলের মানুষ তারা চায় ইন্ডাস্ট্রির উপরে প্রাণে বাড়াইতে, কিন্তু তাদের সময় তারা এত ব্যস্ত, তারা তাদের সময়টা দিতে পারে না। তাদের বিজনেস এখন তো বিজনেসের অবস্থা একটু অন্যরকম, বাট তারা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে, অনন্ত জলিল 100% ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে, তার সাক্ষী আমি নিজে। এবং তাদের বিজনেসটা যখন ঠিক হয়ে যাবে, তাদের ব্যস্ততা যখন কমবে, তারা আবার সিনেমা বানাবে। সেই সিনেমা ইনশাল্লাহ আমি ইকবালই বানাবো এবং সেই সিনেমা মানুষ মনে রাখবে, যেমন কিলহিম মানুষ মনে রেখেছিল, ওইটাও মনে রাখবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ইকবাল ভাই, সত্যিকারের ভাইয়ের মতো ভাই যে, এবং ফিল্মের নিবেদিত প্রাণ, ফিল্মের প্রতি তার যে এত এক্সপিরিয়েন্স, এটা টু মাচ, এটা আসলে ইমাজিন করা যায় না। এটা আমি মানে তার যে সুনাম করছি, এটা সুনামের যোগ্য, প্রাপ্য সে। অনেক ধন্যবাদ ইকবাল ভাইকে, একে মনের কথা বলেছে। আমার খুব আদরের ভাই, সারা জীবনের ভাই, সবসময় থাকবেন। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখতে পেলেন লাইভ, একেবারে ন্যাচ অফ রিয়েলিটি লাইভ। এই যে এই সমস্ত ক্যামেরা দেখছেন, আমাদের ভাই ভাইয়াদার সবই ফিল্মের সাথে সংশ্লিষ্ট, প্রত্যেকে আছেন মাশাল্লাহ। আমরা এক পরিবার, আমরা একসাথে থাকবো সারাটি জীবন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন 2026-27কে কেন্দ্র করে ওই যে ইউসুফ ভাই উপস্থিত। আমরা সবাই এক পরিবার, কেবলমাত্র নির্বাচনের রেজাল্ট ঘোষণার আগ পর্যন্ত দুইটি প্যানেল, ঘোষণার পরেই আমরা এক প্যানেল, এক পরিবার, আমরা সবাই এক। প্রত্যেকে ভোট পাবেন, যে বেশি পাবেন সে উইন করবেন নির্বাচিত, এবং যে একটু কম পাবেন সে অনির্বাচিত, এর চেয়ে বেশি না। কি ইউসুফ ভাই, আমি কি যা বলছি ঠিক না? আমরা একই তো পরিবার। থ্যাংক ইউ ভেরি মাচ ইউসুফ ভাই, একজন আমাদের অনেক অনেক প্রবীণ নৃত্য পরিচালক ইউসুফ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ এভরিবডি। আমি লাইভটি রেখে দিচ্ছি। দিন শেষে যদি ভুল ত্রুটি কোনো থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।